এই দেশের কি হবে? এই দেশের গণতন্ত্রের মা, যে মহিলা গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করে দিছি। আমি ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ত্রিশাল বাড়ি আমার। আমি আসছি খালেদার আমার মার মৃত্যুর খবর শুনিয়া। আমি আমার মার মৃত্যুর খবর শুনিয়া অতি হইয়া হতভূত হইয়া আমি চলে আসছি এখানে। এবং আমি এই মৃত্যুতে অত্যন্ত দুঃখিত যে আমার মা মারা গেছে। আমার মার সমতুল্য বয়সী উনি মারা গেছে, এই কারণে আসছি। এবং ইনশাল্লাহ কালকে ওনার জানাজা আমি শরীর থাকবো, এই আশা ব্যক্ত করতেছি। ইনশাল্লাহ আমি শরীর থাকবো ইনশাল্লাহ। অত্যন্ত খারাপ লাগছে, এর চেয়ে কষ্টদায়ক, এর চেয়ে কষ্টদায়ক হয় না। কারণ হইল বিএনপিকে অত্যন্ত ভালোবাসি এবং বিএনপি একটি জনগণের দল এবং বিএনপি জনগণের উন্নয়ন করছে, মানুষের কর্মসংস্থান করছে বিএনপি। এই কারণে বিএনপিকে ভালোবাসি। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে বিএনপির যে অবস্থা ছিল সেটা আমার মা খালেদা বেগম ধরছি, ধরে বিএনপিকে জীবিত রাখছি। এবং স্বৈরা শাসন শেখ হাসিনা 17 বছর ওনারা যে নির্যাতন করছে, যে অত্যাচার করছে, এই অত্যাচার কোনো মানুষের কোনো পশু অত্যাচার করতে পারে না। ওরা তো পশুর সমতুল্য সোজা, ও অত্যাচার করতে পারে না। বিনা চিকিৎসা, খানা পিনা, বিনা চিকিৎসা, হাত যেতে পারে জেলখানায় না মারছি। এখন উনি আল্লাহর হুকুম হয়েছে, মারা গেছে। এটা কষ্টদায়ক, তবে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে ওনার বেহেশত নসিব করে এবং বেহেশত সর্বোত্তম উচ্চত স্থান জান্নাত ফেরদৌস যাকে ওনাকে দাখিল করে, আমি এই ওনার কাছে এই আশা, আল্লাহর কাছে এই আশা ব্যক্ত করছি। আল্লাহ যাতে ওনার জান্নাত ফেরদৌস দাখিল করে, এটা আমার আকুল আবেদন আল্লাহর কাছে। গেছি ফজরের নামাজ পড়তে আমার মহল্লা মসজিদ, পরে বাসায় ফিরছি, তখন আমার ছেলে বলছে যে বাবা খালেদা যে মারা গেছে। তখনই আমার একটা হতভম্ব হৃদয় একটা হয়ে গেছে, কি হইল? এই দেশের কি হবে? এই দেশের গণতন্ত্রের মা, যে মহিলা গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করে দিছে, গণতন্ত্রের জন্য সে যে সবসময় চিন্তা করছে, এই বাংলার জনগণের সে সবসময় কাঁদছে। সে তো ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতো, সেও তো ইচ্ছা করলে তার 2 সন্তানে পালিয়ে যেত না। সে বলছে যে না, আমার 2 সন্তান না, বাংলার 18 কোটি মানুষ ধরি আমার সন্তান, এদের আমি যাইতে পারি না, এদের আমি যাইতে পারি না। কাজে সিনি এই দেশই রয়ে গেছে। কোন কি ভালোবাসা কারণ দেশের নির্যাতন এতই দেশের মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, এটা ভালোবাসার কারণ না। এই যে হাসিনা, এই হাসিনাতে দেশে কি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে কিনা আমার বিশ্বাস হয় না। উনি যে ভারত আছেন, ওনার মধ্যে বিদ্রোহী রাষ্ট্রী হবে আমার অনুমানে, আমি বুঝি ওনার মৃত্যু বিদেশ হতে এইরকম হবে না। এই যে মানুষ কাঁদতেছে, কেন কান্দে? হাসিনা মরে যে মানুষ কান্দে, এ তো বললে ওখানে অন্য কথা হয়ে যায়। সে কত মারা গেছে, কয়টা মানুষ কাঁদছে, যার মৃত্যুর সময় আমি নিজে দেখছি টেলিভিশনে, আমি নিজে দেখছি কিতনি মানুষ হয়েছে। এই যে কিছুদিন আগে তারেক সাহেব আসলো দেশে, আমি নিজে গেছি এখানে। কাজেই ওই লোক মারা গেলে কি হবে, এটা আমার মনে হয় যে মানুষ যাবে কিনা আমার বিশ্বাস হয় না। তার বাবার দশা একই হয়েছে। আমার জিয়াউর রহমান মারা গেছে, আপনারা জানেন, আপনি তো ছোট দেখছেন না, আমি দেখছি নিজে। তারেক রহমান দেশে আসছে, দেখছেন। এইরকম গণজ্বর পাশে কোনদিন হয়েছে না, সামনে যে হবে আমার বিশ্বাস হয় না এরকম গণজ্বর যে হবে। তাহলে বিএনপির প্রতি মানুষের ভালোবাসা আছে, বিএনপি মানুষের দল, জনগণের দল, বিএনপি জনগণের দল, মানুষের ভালোবাসা আছে। এই কারণে মানুষ বিএনপিকে পছন্দ করে, এই কারণে মানুষ বিএনপিতে। ভবিষ্যৎ ইনশাল্লাহ হয়তো আমাদের নেত্রী মারা যাওয়াতে একটা শূন্যতা আছে দলের, এই শূন্যতা ইনশাল্লাহ কাইটা উঠবে যদি তারেক রহমান সাহেব এই ভালোভাবে হাল ধরে এবং আমরা সবাই ওনাকে সহযোগিতার দেখি। আল্লাহর রহমত এই শূন্যতা কাইটা উঠবে।